আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। শারাফা সালাম দিয়ে দাও। আব্বু শারিফা সালাম দাও। শারিফা খাওয়ায় ব্যস্ত আছে, সালাম দিবে না। তো আপনাদের ভাবি চিতই পিঠার কথা বলছিল, তো আসার কালে যে চিতই পিঠা নিয়ে আসছি। এই যে দেখেন সবাই চিতই পিঠা খাইতেছে। তো ভাবির লোকের ঠান্ডা লাগছে, এই কারণে সরষা ভর্তা দিয়ে বসে চিতই পিঠা খাবো, এই কারণে আনলাম। কারণ কোনো সময় কোনো জিনিস খাইতে চায় না। এই যে সরিষা ভর্তা, তারপর হলো একটা আছে শুটকি ভর্তা, একটা আছে ধনিয়া পাতা ভর্তা। তো 3 পদের ভর্তা দিয়ে হ্যাঁ ওই দেখেন শারিফার ঠান্ডা লাগছে, এটাও কইতে আছে। ঠিক আছে, ওই সরিষা ভর্তাটা চিতই পিঠা খাও, তাহলে ঠান্ডা ভালো হয়ে যাবে মা। তো ওই যে শারিফা শুয়ে খাইতেছে। তো ওরা নাস্তা খাও, ঠিক আছে, সন্ধ্যার নাস্তা। রাইতের বেলায় ভিডিওটা শুরু করলাম। জি আব্বু, হ্যাঁ কি তুমি ভিডিও কথা আছো, তুমি তারপর গোছের দিকে পাও দিলা। হ্যাঁ মানে ওই যে আমার মহাজন গোছ দিছে, সেই গোছটা লিয়ে আইছি। তো শারাফাত বলতেছে যে এই গোছের দিকে তুমি পাও দিলা, মানে আমার পাও লাগছে গোছে, সেটার কথাই বলতেছে। তো আমরা খাওয়া দাওয়া করি, নাস্তা, আপনারা আমাদের পাশেই থাকুন। সকালবেলা সকাল শুরু হয়ে গেল বাড়িতে রান্না বান্নার আয়োজন। তো শারাফাত আজকে 2 দিন ধরে বলতেছে, মানে 2 দিন হলো আমরা কোরবানির গোছ বাড়িতে পাক করি নাই। তো ও লোকা দুপুরবেলা রান্না করলেই আমাকে জিজ্ঞেস করে, আবার আপনাদের ভাবিকে জিজ্ঞেস করে, যেন যদি মা রাঁধে তো কয় দাদি কী রাঁধছো। তো মা যে শুন কয় মাছ রাঁধছি, কয় ফ্রিজ ভরা গোছ, কিন্তু তুমি মাছ রান্না করতেছো কেন? তো শারাফাতের হলো গোছ খেয়ে মন ভরে নাই, এই কারণে হলো এই যে, তো আমার যে মালিক, আমি যেই ফ্যাক্টরিতে কাজ করি, তো উনি হলো যে কোরবানি দিয়েছে। তো আমি এতদিন তো 2 মাস ধরে 2.5 মাস ধরে কাজে যাই না। তো আমার মাংসটা আমার এক ফ্রেন্ডের কাছে পাঠাইছিল। তো ও আবার কালকে আমাকে ফোন দিয়ে কইছে, দোস্ত তোমার মাংসটা নিয়ে যাও, মহাজনে যেটা দিছে প্রায় 2 কেজির মতন মাংস হবে, এটা মহাজন দিছে। তো এটার আমি এই কালকে রাত্রে আনছি। তো আপনাদের ভাবিকে বললাম যে মাংস এটা রান্না দিস। তা আবার ভাবিরে আগে বলি না, আগে মার থেকে পারমিট নিয়েছি, কারণ ঘরের গার্জিয়ান হলো মা। মায়ের জিগাইছি এদিকে যে সারা ভাতের রান্না দিব রান্ধু। তো আপনাদের ভাবি হলো রান্তাছে, আর ভাবি কীভাবে বসায় দেখেন মাংস, আর মা তো একভাবে বহায়, সব কিছু আলাদা আলাদা করে মায়া হলো বহায়। আর মা আজকে বাসায় নাই, ডিউটিতেও যায় নাই, কারণ মার এক পীর ভাই, ঠিক আছে, মানে মারা গেছে, ওখানে গেছে। তো ওনার সাথে আব্বুর সাথে খুব ভালো একটা বন্ডিং ছিল, ভালো একটা লোক ছিল, ভালো একটা মানুষ, ঠিক আছে। আসলে বয়স হইলে মানুষের যা হয়, অনেক ধরনের রোগ দেখা দিছে। তারপর আল্লাহ তাআলা ওনার হায়াত নাই, ঠিক আছে, এই কারণে উনি মারা গেছে। আল্লাহ তাআলা তাকে ব্যস্ত নসিব করে, জান্নাতবাসী করুক। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়। আর এই তো সকালে আপনার ভাবি রান্না বান্না সব কিছু আয়োজন করতেছে। দেখেন পেঁয়াজ কতগুলো, তেল কতগুলো, যে দিয়া দিতেছে আপনাদের ভাবি। এটা কি হাতে মা খাইয়া বসাইবা? আচ্ছা আচ্ছা। এই যে দেখেন পেঁয়াজ বাটা, এই জায়গায় আছে হলো পেঁয়াজ আর হলো কাঁচামরিচ, আর এই যে এখানে দিয়ে দিতেছে রসুন বাটা, রসুন না হয়তো আদা রসুন দিয়ে মিক্স। আর ওই যে এখন দিতেছে হলো জিরা আর ধনিয়া একবারে মিক্স। তারপর দিব লবণ, এই যে স্বাদ অনুযায়ী লবণটা দিতে। আর লবণগুলো প্রত্যেকটা খাবারের স্বাদ উঠায়। লবণ ছাড়া যে কোনো একটা তরকারি রাখবেন, দেখবেন ওটা তরকারি না অন্য কিছু, এটা মনেই হইব না যেন আপনার কাছে। লবণ প্রত্যেকটা তরকারির স্বাদ উঠায়, এটা আপনারা সবাই জানেন, তারপরে আমি বললাম। আর লবণ ছাড়া তো কোনো জিনিসই একেবারেই ভালো লাগে না। আর মার তো আমাদের ঘরে সবারই কাঁচা লবণ খাওয়া নিষেধ দিছে, আমাকেও ডাক্তার বলছে কাঁচা লবণ খাইতে না, কিন্তু আমরা তারপরেও খাই, অনেক কিছু করার নাই। লবণ ছাড়া তো কোনো খাওয়ান ভালো লাগে না, এই কারণে হলেও খাই। এই যে দেখেন, তো মা আসলে জিগাই তার কি হয়েছিল, ওটাও আমি আপনাদের মাঝে তুলে ধরবো। যেহেতু লোকটা মারা গেছে, কি হয়েছিল আমি আসলে ওরকম করে জানি না। এই যে শারাফাতে জায়গায় বসো, কার লেগা গোস রান্না করে আব্বা? হ্যাঁ ওই দেখছেন কি বলছে, যে আমার জন্য।
আচ্ছা ঠিক আছে, শারিফা আব্বুর গুছায় রেখে দেবো আব্বু। তো তোমার জন্য গোছানো কথা তোমার আম্মুরে থ্যাংক ইউ দিলা না? থ্যাংক ইউ। তো এই দেখেন পুরোপুরি সব কিছু মিক্স করে নিল। এখন হলো গোশটা সব কিছু। আর আপনাগুলো অ্যাকচুয়ালি কোরবানির গোশের ভিতরে কোনো আলু টালু কোনো কিছুই দেই না। এটা আমাদের ফ্যামিলির প্রত্যেকটা লোকে কোরবানির গোশ আনলে আলু দেয় না, আবার অনেকেই আছে আলু দেয়, কারণ আলুটা অত পছন্দ না। যদি এমনি কোরবানির গোশ শেষ হয়ে যাওয়ার পর আমরা যেই গোশটা আনুম কিনা বাজারের থেকে, ওটার ভিতরে হয়তো আমরা আলু টালু দিই, এছাড়া কোনো আমরা আলু টালু দিই না গোশের ভিতরে। এই যে দেখেন দুই ভাই বোনে মিলে এই যে বাবুর ঘরের বেড নিয়ে কি পরিস্থিতি ওরা করতেছে, মানে কোনো কিছু বলার নাই, দেখছেন? এই দেখেন পোলাপাইন কত দুষ্টামি করে, যারা না দেখেন, যাদের ঘরে পোলাপাইন নাই তারা বুঝবেন না। কারণ আঙ্গ ঘরে এক সময় ছিল না, আমরা ওরকমটা বুঝি নাই, এখন আছে দুইজন আল্লাহর বান্দা। তো আল্লাহ তাদের বাঁচায় রাখুক, সই সালামতে সুস্থ থাকুক, ঠিক আছে? আর বড় হোক, দোয়া করবেন জানি ওদেরকে আমি ওরকম করে গড়ে তুলতে পারি। দেখেন টিভি একটা ছাইরা, ঠিক আছে? আর এখানে যে দুই ভাই বোন, এটার মানেই বুঝি না আমি, ওরা এরকম কেন করে, দেখছেন? হ্যাঁ রে কফার, মানে যত পদের খেলা আছে ওদের কাছে। এতে দেখেন তরকারি মোটামুটি ভাবে হয়ে গেছে গা। এই যে দেখছেন কালারটা গুলো মোটামুটি অনেক সুন্দর হয়েছে। আবার বলুন জিরা ফাঁকি করে দিব, জিরা ফাঁকি করে দিতে না, জিরা ফাঁকি করে দিতে হয়। তো খাইলে বোঝা যাইব কিরকম হয়েছে তরকারি। তো আজকের তরকারির রিয়াকশন সারাফাত জানাবেন যে মাংসর তরকারি কিরকম হয়েছে, কারণ ছেলে খাইতে চাইছে। যদি ছেলের মন মতো না হয় তাহলে কি আর হবে? যেহেতু ছেলের জন্য পাক করছি, তো ছেলেকে খাওয়াবো আর ছেলের থেকে জানবো যে কিরকম হয়েছে তরকারি। আব্বু বলো। এটা সকালবেলা সকাল কথরি কাঁচামরিচ নিয়ে বসছে আপনাদের ভাবি, ওখানে লোকা পাক চলতেছে, আর এখানে লোকা কাঁচামরিচ নিয়ে বসছে, কাঁচামরিচের বোট ফালাইতেছে। আর কাঁচামরিচ দুই রকম করতেছে, এখানে এক পথ রাখতেছে আর এই জায়গায় আরেকটা রাখতেছে। এটি হলো মনে হয় আবাত্তি যেটা, ওটা আলাদা রাখতেছে কারণ এটা ভর্তা হবে। আর এই জায়গায় যেটা, এটা হলো তরকারির ভিতরে দিবে ঝালটা। এটা দেখেন বৈশা রিল্যাক্সে, মানে চিন্তা নাই, ভাবনা নাই, টেনশন নাই, এখানে মনোরঞ্জন এই কাজ করতেছে, বুঝছেন? ঘরের বউরা এইসব কাজই করে, এছাড়া তো অন্য কোনো কাজ করে না। এটা হলো গান, যেটা আমি জানি সেটাই আপনাদের মাঝে বললাম। কয়দিন যাইব? এক সপ্তাহ যাব। হ্যাঁ কতটুকু কাঁচামরিচ? আধা কেজি। দেখেন আধা কেজি কাঁচামরিচ এক সপ্তাহ যাব। আল্লাহ বুঝেন ঝাল কত পরিমাণে খায়। আবার মানুষের তো এক পা কাঁচামরিচ এক সপ্তাহ যায়, এমনও ফ্যামিলি আছে। আসলে আমরা একটু সবসময় তো ঝাল বেশি খেয়েই থাকি, কি ঠিক না? আপনাদের ভাবি নতুন নতুন যে সময় আইছে ওই সময় তো আমাদের বাড়িতে ভাতই খাইতে পারে না। কিরকম লাগছে? ওদের বাড়িতে কেউ জাল খায় না, তো এই কারণে মনে করেন নতুন যে সময় বিয়ে হয়েছে ওই সময় কোনো ঝাল টাল অত খাইতে পারে না, এখন তো যাও একটু খাইতে পারে। তারপর আলু ভর্তা বানাইলে, কোনো ভর্তা বানাইলে একটা আলাদা বানায়, আঙুরা মনে করেন এক্সট্রা বানায়। আর যেরকম খাইতে পারবো জাল ওরকম দেয়। এই যে কোনো ভর্তাই হোক, আলু ভর্তা না শুধু, যে কোনো ভর্তা আসছে। তা আসার সময় লোকাই দেখেন পাট শাক নিয়েছে কতই, তো পাট শাক বাঁচতেছে। তো যে মারা গেছে আর কি হয়েছিল? এমনি আর পোষা বাইট করে তো, বা তারপরে পোষা বাইট করার সমস্যা ছিল, তারপরে এমন বয়স হয়েছে। দেখতে গেছিলাম যে কষ্ট চিঠি পাঠতেছে, এইখানে ব্যথা, এইখানে ব্যথা, টিপটা টেপটা দিয়ে এলাম, গায়ে গাড়ি ছাড়াই এলাম, কি কান্দ। আজকে 7টার আগে ফোন হয়েছে, 7:30 ফোন হয়েছে। তোমার ফোন দিয়েছিল কেটা জান মারা গেছে? ও শ্বশুর মারা গেছে। যে মারা গেছে তার হলো গা শ্বশুর, যে মারা গেছে তার মেয়ের জামাই হলো গা মার হলো গা ভাই হয়, আর মেয়ের জামাই মারে ফোন দিছিল। মেয়ের জামাই হলো গা তার মার ভাই, আমার মার ভাই।
তো ফোন দিয়ে বললো যে হ্যাঁ শ্বশুর মারা গেছে না। এমনি তো আব্বুর মতন তো কোনো ক্যান্সার ট্যান্সার হয় নাই বুঝছিল। কোনো রোগ ডাক্তার দেখায়নি, বয়স হয়েছে তো অনেক বয়স হয়েছে, সমস্যার মধ্যে মাঝখানে ধরে বিস্তার করা পেট ফুলে গেছে, প্রসব করতে পারে না, আবার মেডিকেলে নিয়েছে। আবার আমি ওই যে প্রসবের নলটলানে নল সব কিছু আইনে আমরা দিয়েছিলাম, টাকাটা করার না ছিল, ওইটা ফুলে গেছে, প্রসবে যাওয়া বেতন আছে। হ্যাঁ মেন সমস্যাটা হয়েছে ওই লোক প্রসবের থেকে মোনা। হ্যাঁ প্রসবের রাস্তা করে পাতা আসলে ওরকম করে ডাক্তার লোক জুলাস কাকারা দেখাইতে পারে নাই। দেখাইব কি মাইয়ার জামাই কয়দিন দেখাইব, ওই লোক ছেলে ওই যে ছেলেটা তো মারা গেল কয়দিন আগে, বছর 2 করবো না, 5 বছর হয়েছে। আর ছেলে মারা গেছে, তো বাপের আগে ছেলে মারা গেছে, এটাই হলো সবচেয়ে বড় কষ্ট। ঘরের স্ত্রী মারা গেছে, ছেলে মারা গেছে, হ্যাঁ ও মারা গেলে আছে শুধু খালি মাইয়াটা। না মাইয়াটা তখন তো মোটামুটি ভালো সুস্থ, আল্লাহ সুস্থ রাখুক। দুনিয়াতে যার বাপ নাই মা নাই, হ্যাঁ বুঝে তার কষ্টটা কিরকম। কান্তি পারতেছে না, পাগলের মতন খায় না, অতি সুন্দর কষ্টে পাথর হয়েছে, পাথর আমার বাপকে ঘুমাই রয়েছে, আমাকে ঘুমাই রয়েছে এই লেগে দেখতেছি হ্যাঁ না নেও নেই ভালো হয়েছে, কারণ এই যে তুমি এত দেরি করে আইছো, ও আর থাকতে তো না খাইয়া, খিদা লাগতো, খ্যান 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 খালি জ্বালাইতো। কাকু বাসায় মা মানে মরা দেখতে যে অনেক জায়গায় ঘুরে মুড়ে আয়া পড়ছে। হ্যাঁ শুনে নাই, আচ্ছা আচ্ছা। তো এই যে দেখেন মা হলো শাক বস্তা আছে, আর মার পীর ভাই মারা গেছে, আর সবাই দোয়া করেন, তো আল্লাহ জানি তারা জান্নাতবাসী করুন। তো এই যে আপনাদের ভাবি হলো সারাফাতকে খাওয়াই দিচ্ছে ভাত, আর ওদের খিদা লাগছে, কারণ সকালবেলা ওরকম কোনো নাস্তা করে নাই। তো ভাত খাও সারাফাত, খাইয়া বলবা যে তরকারি কেমন হয়েছে, ঠিক আছে? বুঝছেন এই তো খুব মজা হয়েছে, মানে লাইক ইট। কি আবু তরকারি কেমন হয়েছে? অনেক মজা হয়েছে সত্যি। আর গরু গোশটা কার জন্য পাক করছে? গরু গোশটা কার জন্য পাক করছে? হ্যাঁ তোমার জন্য, যেটা বলো। হ্যাঁ তো আমার ছেলের গরুর গোশ খুব পছন্দ আমার মতন। আর আমার শারিফা তোমার কি পছন্দ মা বলো? ডিম আর মাছ। আমার মেয়ের হলো ডিম আর মাছ, ঠিক আছে। আর সারা পাতা খালি গরুর গোশ আর বাপের মতন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে লাইক করে দিবেন। আর আমার ছেলে মেয়ে দুজনের জন্য দোয়া করবেন। পানি দাও, একটু পানি খাও। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।